আওয়ামী লীগের মন্ত্রী প্রতিমন্ত্রী সহ যারা আসলে সাবেক কর্মকর্তারা গ্রেফতার হয়েছেন তাদের বিরুদ্ধে কিন্তু ট্রাইব্যুনালে আজকে পুলিশ অভিযোগ জানিয়েছে। দর্শক আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছে এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে, এবং যেখানে কিন্তু কিছুক্ষণ আগে শুনানি হয়েছে গত জুলাই আগস্ট হত্যাকাণ্ডের সাথে জড়িতদের যারা গ্রেফতার হয়েছেন তাদের যে মামলাগুলো, সেই মামলাগুলোর শুনানি কিন্তু কিছুক্ষণ আগে হয়েছে। এবং সেখানে কিন্তু পুলিশের পক্ষ থেকে যেমনটি জানানো হচ্ছে, বিশেষ করে যারা আসলে নিরাপত্তা আইন শৃঙ্খলাকারী বাহিনীর যারা রয়েছেন তারা যেমনটি জানিয়েছেন যে যারা আসলে গ্রেফতার হয়েছেন সেই নেতাকর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু তাদেরকে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছেন এবং বিশেষ করে বিভিন্ন ধরনের হুমকি দামকিও দিচ্ছিলেন। যেমনটি আসলে জানিয়েছিলেন, শুনানির শেষে কিন্তু গণমাধ্যমে কথা বলেছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে চিফ প্রসিকিউটর রয়েছেন তাজুল ইসলাম। তিনি যেমনটি জানিয়েছেন যে হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন এবং জিয়াউল আহসানরা বিশেষ করে এই তিনজন বেশি ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছিলেন এবং বিশেষ করে জিয়াউল আহসান পুলিশ কর্মকর্তাদেরকে হাতকড়া পরাতে নিষেধ করছিলেন, বারণ করছিলেন এবং হুমকিও দিচ্ছিলেন। তিনি যেমনটি ডিজিএফের যে সাবেক পরিচালক ছিলেন সেই জিয়াউল আহসান তিনি পুলিশ কর্মকর্তাদেরকে হুমকি দিয়েছিলেন এবং তিনি যেমনটি বলছিলেন তিনি নির্বংশ করে দেওয়ার হুমকিও কিন্তু দিয়েছিলেন। এমনটাই কিন্তু কিছুক্ষণ আগে গণমাধ্যমে জানিয়েছিলেন তাজুল ইসলাম, যিনি চিফ প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দর্শক এই মুহূর্তে কিন্তু যারা আসলে গ্রেফতারকৃতরা রয়েছেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী সহ যারা বিচারপতি এবং কর্মকর্তা যারা রয়েছেন তাদের কিন্তু এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভিতরে রাখা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু তাদেরকে প্রিজন ভ্যানে করে তাদেরকে কারাগারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে এবং সেই লক্ষ্যে কিন্তু গণমাধ্যম কর্মীরা এবং পুলিশ কর্মকর্তারাও এখানে অপেক্ষা করছেন। দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি, জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গণহত্যার মামলায় কিন্তু আওয়ামী লীগের যে 12 মন্ত্রী প্রতিমন্ত্রী সহ এবং 19 জনকে কিন্তু আজকে অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং যাদের মধ্যে কিন্তু রয়েছেন আওয়ামী লীগ সাবেক যে মন্ত্রী রয়েছেন আনিসুল হক, ফারুক খান, দীপুমণি, আব্দুল রাজ্জাক, শাহজাহান খান, গুলাম দস্তগীর গাজী, আমির হোসেন আমু, কামরুল ইসলাম সাবেক মন্ত্রী এবং ওয়ার্কার্স পার্টির যে সভাপতি রয়েছেন, রাশেদ খান মেনন জাসদ সভাপতি, হাসানুল হক ইনু এবং সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী, সালমান এফ রহমান, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, জুনায়েদ আহমেদ পলক, আপিল বিভাগের সাবেক বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম সহ 19 জনকে কিন্তু আজকে আদালতে নিয়ে আসা হয়েছে। এবং এই সময় যখন সকালে তাদেরকে নিয়ে আসা হয়েছিল তখন কিন্তু তারা স্বাভাবিকভাবেই ছিলেন, বিশেষ করে কথা বলছিলেন, গণমাধ্যমে কথা বলার চেষ্টা করছিলেন। জুনায়েদ আহমেদ পলক আইসিটি প্রতিমন্ত্রী তিনি যেমনটি বলছিলেন এভাবে দেশ চলতে পারে না, এই বিষয়টি কিন্তু তিনি বলছিলেন, মানুষ শান্তি চায়, এই বিষয়টি তিনি প্রিজন ভ্যান থেকে বলার চেষ্টা করছিলেন। তবে পরবর্তীতে পুলিশ কিন্তু তাকে কথা বলার জন্য বারণ করেছে, তারপর কিন্তু চলে গেছিলেন এবং এরপর যখন এজলাস থেকে তাদেরকে আবারও নিয়ে আসা হয় তখন কিন্তু তারা কথা বলা সবাই স্বাভাবিক ছিলেন। তবে জুনায়েদ আহমেদ পলক 2 হাত উঁচু করে দেখানোর চেষ্টা করছিলেন। দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে এবং সেখানে কিন্তু কিছুক্ষণের মধ্যেই যারা গ্রেফতারকৃতরা আওয়ামী লীগের সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী রয়েছেন তাদেরকে কিন্তু কিছুক্ষণ পর প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হবে কারাগারে। দর্শক আরও একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, আজকে কিন্তু শুনানি হয়েছিল এবং চিফ প্রসিকিউটর যেমনটি গণমাধ্যমে জানিয়েছিলেন যে 2 মাস সময় চাওয়া হয়েছে, তদন্ত দাখিলের জন্য 2 মাস সময় চাওয়া হয়েছিল ট্রাইব্যুনালের কাছে। তবে ট্রাইব্যুনাল সেটি মঞ্জুর করেছেন এবং 2 মাস সময় বেশি দিয়েছেন তাদেরকে, অর্থাৎ তবে যেমনটি চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম যেমনটি বলছিলেন তারা 2 মাসের মধ্যেই তদন্ত প্রতিবেদন জমা দাখিল দিবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং জুলাই মাসে কিন্তু আগামী পরবর্তী যেই শুনানির তারিখ সেটি কিন্তু ধার্য করা হয়েছে। দর্শক আপনাদেরকে যদি জানিয়ে রাখি, আজকে সকালে যখন নিয়ে আসা হয়েছিল তার আগে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে, অর্থাৎ যে হাইকোর্ট প্রাঙ্গণের যে মাজার গেট রয়েছে সেখানে কিন্তু মায়ের ডাকের যারা রয়েছেন তারা কিন্তু সেখানে অবস্থান নিয়েছেন এবং বিভিন্ন ধরনের স্লোগান এবং বক্তব্য দিচ্ছে, সেখানে কিন্তু উপস্থিত ছিলেন মায়ের। দর্শক আমি জানাচ্ছিলাম আজকে সকালে যখন হাইকোর্ট প্রাঙ্গণে নিয়ে আসা হয় এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যখন নিয়ে আসা হয় এই গ্রেফতারকৃতদের আওয়ামী লীগের সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রীদেরকে, তখন কিন্তু সেখানে অর্থাৎ মাজার গেট প্রাঙ্গণে কিন্তু অবস্থান নিয়েছিলেন মায়ের ডাকের নেতৃবৃন্দ, বিশেষ করে যারা উপস্থিত ছিলেন এবং গুম খুন এবং হত্যাকাণ্ডে যাদের পরিবার স্বজনরা কিন্তু এসে উপস্থিত হয়েছিলেন এবং তারা কিন্তু আওয়ামী লীগের নিষিদ্ধ আওয়ামী লীগের যারা এবং বিচারের দাবি কিন্তু তারা করছিলেন সেই মানববন্ধন থেকে, এবং তারা কিন্তু সেখানে স্লোগান দিয়েছিলেন, অবস্থান করেছিলেন। সেখানে কিন্তু উপস্থিত ছিলেন মায়ের ডাকে যে সমন্বয়ক রয়েছেন সানজিদা তুলি সহ আসলে আয়নাগর থেকে ফেরত আসা কর্নেল হাসিন সহ গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক
রাশেদ খান সহ কিন্তু বেশ কয়েকজন এখানে উপস্থিত ছিলেন, রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এছাড়াও কিন্তু উপস্থিত ছিলেন যারা বিগত সময়ে গুম এবং খুনের যেই যারা নিহত হয়েছিলেন সেই নিহতদের স্বজনরা কিন্তু এসে উপস্থিত হয়েছে এবং তারা কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীদের বিচারের কাঠগড়ায় দ্রুত সময়ের মধ্যে নিয়ে আসার জন্য বলছিলেন এবং তারাও একটা বিষয় বলছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে তারা কিন্তু কথা বলছিলেন এবং সেখানে কিন্তু যারা গুম এবং খুনে যে সকল পরিবার স্বজন রয়েছেন তারা কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। দর্শক আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভিতরে অবস্থান করছেন গ্রেফতারকৃত অর্থাৎ যাদেরকে আজকে হাজির করা হয়েছে এবং শুনানিতে হাজিরাদের জন্য নিয়ে আসা হয়েছিল এবং সেখানে কিন্তু সর্বমোট 19 জনকে নিয়ে আসা হয়েছে। আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ বিচারপতি এবং ডিজিএফ এর সাবেক কর্মকর্তা, পরিচালক যে রয়েছেন জিয়াউল হাসান সহ সর্বমোট 19 জনকে কিন্তু আজকে হাজির করা হয়েছিল এবং তাদেরকে কিন্তু শুনানিতে হাজির করা হয়েছিল এবং এই মুহূর্তে কিন্তু তারা ভেতরে অবস্থান করছেন এবং কিছুক্ষণের মধ্যেই তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে প্রিজন ভ্যানে করে কিন্তু নিয়ে যাওয়া হবে কারাগারের উদ্দেশ্যে এবং এখানে কিন্তু প্রিজন ভ্যানের মধ্যেই উপস্থিত রয়েছে। এছাড়াও আইন শৃঙ্খলাকারী বাহিনীর সদস্যরা এবং গণমাধ্যম কর্মীরা কিন্তু অপেক্ষা করছেন তাদেরকে নিয়ে যাওয়া হবে যখন সেগুলোকে। এবং দর্শক আপনাদের জানিয়ে রাখি যে শুনানির পর কিন্তু কথা বলছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি যেমনটি জানিয়েছেন যে অদ্যুত্বপূর্ণ আচরণ করেছেন এই আওয়ামী লীগ নেতাকে, বিশেষত রাশেদ খান, মেনন, হাসান হক, ইনু সহ জিয়াউল হাসান যিনি ডিজিএফের সাথে কর্মকর্তা ছিলেন, পরিচালক ছিলেন, তাই তিনি কিন্তু অদ্যুত্বপূর্ণ আচরণ করেছেন। বিশেষ করে জিয়াউল হাসান কিন্তু পুলিশ কর্মকর্তাদেরকে হুমকি দামকিও দিয়েছেন এবং তিনি কিন্তু পুলিশ কর্মকর্তাদেরকে নির্বংশ করার কিন্তু হুমকি দিয়েছিলেন। সেই বিষয়টি কিন্তু পুলিশ কর্মকর্তারা আজকে ট্রাইব্যুনালে অভিযোগ জানিয়েছেন এবং সেই বিষয়গুলো কিন্তু এবং হাত করা পড়ানো নিয়েও কিন্তু কথা হয়েছে, সেই বিষয়টি কিন্তু তাজুল ইসলাম জানিয়েছেন এবং আগামী 2 মাস সময় কিন্তু চেয়েছেন তাজুল ইসলাম। যেমনটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর যেমনটি জানিয়েছেন যে 2 মাস সময় অর্থাৎ প্রতিবেদন দাখিলের জন্য কিন্তু 2 মাস সময় চেয়েছেন আদালতের ট্রাইব্যুনালের কাছে এবং ট্রাইব্যুনাল সেটি মঞ্জুর করছে এবং জুলাই মাসে কিন্তু আগামী পরবর্তী যে তারিখ সেটি কিন্তু ধার্য করা হয়েছে ইতিমধ্যেই। দর্শক, এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আওয়ামী লীগের নেতাকর্মী যারা রয়েছেন, বিশেষ করে মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ সর্বমোট 19 জনকে আজকে হাজিরা দেওয়া হয়েছিল এবং সেই শুনানির সর্বশেষ পরিস্থিতি